তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই একটা কথা শুনেছো বা একটা প্রবাদ বাক্য জানো, ধরি মাছ না ছুঁই পানি। মাছ ধরবো, সেই মাছকে ধরে বাজারে বিক্রি করব, টাকা ইনকাম করব, সেই মাছ দিয়ে সুন্দর সুন্দর রেসিপি বানাবো, ভাত খাবো সেই মাছ দিয়ে, আবার সেই রেসিপিগুলোকে বিক্রি করে সোশ্যাল মিডিয়ায় টাকাও কিন্তু ইনকাম করব। আর মানুষের সামনে কি বলবো, ওই স্মৃতির খাতায় এগুলোকে আমি রেখে দিচ্ছি। কিন্তু কোথাও জানো তো, প্রিয়া যদি কোনো কিছু বিষয়কে স্মৃতির খাতায় রাখতে যায়, সেটাই কিন্তু প্রিয়ার পক্ষে ওই বিক্রির মতো একটা সম্ভাবনা হয়ে যায়। কারণ প্রিয়া মেয়েটা সব দিক থেকে দোষী, প্রিয়ার মধ্যে কোনো ভালো গুণই নেই। এই পুরো কোচবিহারের মধ্যে যদি সব থেকে কেউ খুব কুটবুদ্ধি সম্পন্ন একটা মেয়ে হয়ে থাকে, সেটা কিন্তু প্রিয়া। এটা অনেক মানুষের চিন্তা ছিল না। তবে হ্যাঁ, আজকে সেই সমস্ত ভিউয়ার্সদেরকে দেখে খুব ভালো লাগলো, খুব হ্যাপি হলাম যে তারা সত্যটাকে সত্য আর মিথ্যাটাকে মিথ্যা বলে দুই জায়গায় কমেন্টস করেছে। কারণ সেই সমস্ত ভিউয়ার্সরা কালকের ভিডিওতে অবধি প্রিয়াকে তুলোধনা করেছে, প্রিয়ার ভালো দিকগুলোকেও মানুষের সামনে খারাপ করে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বারংবার এটা বোঝানো হয়েছে প্রিয়ার মতো ধুরন্ধর মহিলা ওদের পরিবারে কেউ নেই। কিন্তু আজকের ভিডিও দেখে আশা করছি তোমরা পুরোটা বুঝতে পেরে গেছো যে কে কতটা চালাকবাজি করছে, কে কতটা নিজেকে সবার সামনে ভালো প্রমাণিত করে ভিতরে ভিতরে কতটা কলকাঠি নাড়ছে। শুধুমাত্র ভিডিওর সামনে এসে স্ট্রেট ফরওয়ার্ড হয়ে আমি আমার গাম্ভীর্য, আমি আমার ক্ষমতার প্রয়োগ করলাম মানেই এটা হয়ে যায় না। তুমি সত্যটাকে মিথ্যা আর মিথ্যাটাকে সত্য বলে চালিয়ে দিতে পারো। এখন আমরা কি দেখতে পাচ্ছি, প্রিয়া নাকি তার জায়ের কল্পনার এই পাকা বাড়িকে দেখে প্রচণ্ড পরিমাণে হিংসায় জ্বলছে। সত্যিই তাই, প্রিয়া এতটাই জ্বলছে যে প্রিয়া এইভাবে সবার সামনে আসল সত্যটাকে তুলে ধরলো। যদিও বা আমরা কি দেখেছি, কালকে আগে ভিডিও দিয়েছে কিন্তু কল্পনার হাজবেন্ড, তার এত মাল্টি ট্যালেন্টেড হাজবেন্ড এবং সে নিজে এত মাল্টি ট্যালেন্টেড হওয়ার পরেও কেন যখন একটা পাকা বাড়ি আমি বানাচ্ছি এবং যেই বাড়িটায় আমি সেই পাকা বাড়িটা তৈরি করব, কোনো রকম কোনো জমির মাপজোপ নেই, বাবা যদি দুই ভাইয়ের নামে সমস্তটা ভাগাভাগি করে দিয়ে যেত তাহলে এই প্রবলেমটা হতো না। কিন্তু যখন ভাগাভাগি হয়নি, তখন যখন নিজের নামে একটা সুপারি বাগান আছে, এই যে কল্পনা ভিডিওতে মানুষকে বারবার ভয়েস দিয়ে এটা বোঝাবার চেষ্টা করছে যে আমরা যে কথাটা বলছি, সামনের পোর্শনের জায়গার যে ডিমান্ড থাকে, ব্যাক পোর্শনের জায়গার ডিমান্ড তার থেকে অনেকটা কমে যায়। আর সেই অংশে দেখতে গেলে প্রিয়া ভাগটাও বেশি পাবে, বা প্রিয়াকে যেই প্রিয়ার ন্যায্য দাবি সেই দাবিটাও কিন্তু তাদেরকে মানতে হবে। কিন্তু প্রিয়া তো না তো এক্সট্রা কোনো দাবি করেছে, আর না সে ফলাও করে আগে ভিডিও দিয়ে বলতে গেছে যে এই দেখো জমির ভাগাভাগি বা জমির মাপামাপি ফাইনাল হয়ে গেল, এবং এটাও বলেনি এই নিয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না। সে জব করে, অবশ্যই সে তার জবের জায়গায় একটা খুব সুন্দর কাজের সাথে যুক্ত, তার মাতব্বরি সে সব জায়গায় ফলাতে পারে, এবং সে নিজেকে এতটাই আমার ক্ষমতার জোর, এতটাই আমার ট্যালেন্ট এটা দেখাতে গিয়ে আশেপাশের প্রত্যেকটা মানুষ বিশেষ করে পরিবারের তার থেকে যারা একটু নিচুতে আছে তাদেরকে এইভাবে সব সময়ের জন্য দোষী সাব্যস্ত বা অপমানিত করতে পারে না। তারও অনেক কষ্টে অনেক কিছু তৈরি করেছে, তারপরেও কিন্তু সে অনেক কিছু স্যাক্রিফাইস করেছে প্রিয়া। কিন্তু আজকে কল্পনার ভিডিওতে কল্পনা বারবার একটা কথা বলছে যে পেছনের সামনের ফ্রন্ট কি, তার সামনে দিয়ে কি রাস্তা আছে, তার সামনে দিয়ে কি গাড়ি ঘোড়া যায়। আমি জানি না এরা এদেরকে নিজেদেরকে এতটা ভদ্র, এত শিক্ষিত, এত মাল্টি ট্যালেন্টেড বলার পরেও তাদের মধ্যে এতটুকুনি বোধবুদ্ধি বা এতটুকুনি নলেজ নেই যে ওইভাবে ব্যাক পোর্শন ফ্রন্ট পোর্শনের বিচার করা হয় না। যত জমি পেছনে পেছাবে তার দাম তত কমতে থাকবে, তার সামনে রোড থাকুক আর না থাকুক। তোমরা একটা জিনিস চিন্তা করবে, যখন তোমরা কোনো ফ্ল্যাট কিনতে যাবে, সেই ফ্ল্যাটটা একটা
পরিমাপের মধ্যে তৈরি করা হয়, কিন্তু যেটা গ্যালারির সামনে থাকে তার যে দাম থাকে সেই দামের তুলনায় মানে ধরো 2-3টে রুম পেছনে যেই রুমটা পড়ে সেই রুমটার দামটা কিন্তু অনেকটা কমে যায়। বা দোতলা বা তিনতলা এই রুমগুলো যারা পায় তারা যেই দামে কিনবে, 4তলায় যে কিনবে সে কিন্তু একটু কমে কিনবে, মানে কম দামে পাবে, কারণ তাকে ওই 4তলাটা উঠানামা করতে হবে। সব জায়গায় তো আর লিফট থাকে না। কিন্তু এটা বিচার করা হয় না যে ওই ফ্রন্ট পোর্শন থেকে এক লাফে আমি গাড়িতে ঝাঁপ মারবো এবং ওই পেছন পোর্শন থেকে তো ওই এক লাফে গাড়িতে ঝাঁপ মারা যাবে না। এটা কি বিচার করা হয়? হয় না। দেখা হয় তুমি সামনের পোর্শন ফ্রন্ট পাচ্ছ রাস্তার সামনে, সেই রাস্তায় গাড়ি যাক, দোকান থাক, মানুষজন যাতায়াত করুক, এটা ম্যাটার করে না। এটাই নিয়ম। এইভাবেই জমি কিন্তু বিক্রি হয়। আর এটা আমার কথা নয়, ভালো মন্দ বিচার করার জন্য এই সমস্ত নিয়ে যারা নাড়াঘাটা করে মানে দালাল, এরা কিন্তু খুব ভালো বলতে পারবে। এমনকি যারা আমিন মানে যারা জমি মাপজোপ করে তারাও কিন্তু খুব সুন্দরভাবে বলতে পারবে। কারণ এমন অনেক জায়গা আছে যার সামনে দিয়ে গাড়ি যায় না, তারপরেও কিন্তু তারা বলে দেয় এই ফ্রন্ট পোর্শনটার এতটা দাম, ব্যাক পোর্শনটার এতটা দাম। কিন্তু কল্পনা বারবার মানুষকে বোঝাতে চাইছে ফ্রন্ট পোর্শন তো কি হয়েছে, তার সামনে দিয়ে কি গাড়ি যায়? তো বলি কি কল্পনা, এই যে তুমি আজকে ডাকপাক একটা চরম মিথ্যা কথা বললে এবং কি সুন্দর মিষ্টি মুখে তুমি ভিউয়ার্সদেরকে বলছো যে আমাকে স্কেচ করে বুঝিয়েছে তবে তুমি নাকি বুঝেছো। দেখো, আমি যতদূর জানি তুমি খুব সুন্দর একটা বুদ্ধিমতী মেয়ে, তোমাকে বেশি কিছু বোঝাতে হয় না। তোমাকে নেগেটিভ কমেন্টস ডিলিট করতে বললে তুমি দেন নেগেটিভ কমেন্টস ডিলিট করে দাও, যদিও তার আগে স্ক্রিনশট নিয়ে নিই। তোমাকে বলে ইগনোর করো, তুমি ইগনোর করে দাও। তাহলে এত বুদ্ধিমতা মেয়ে হওয়ার পরেও মানে হাজব্যান্ড সমস্তটা ক্লিয়ার করে ভিডিওতে বলছে, তারপরেও তুমি তার পাশে থাকার পরেও তুমি নাকি কিছুই বুঝতে পারলে না, তুমি নাকি তোমার হাজব্যান্ডের সাথে আলোচনা করারই সময় পাওনি। দেখো ভিউয়ার্সরা, তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি, কালকে যখন জমি মাপামাপি হচ্ছিল তখন তাদের উচিত ছিল কি, প্রিয়ার হাজব্যান্ড এবং যেই ভাসুর দাদা এই জমির বাপ্পাদা না বাপিদা যাই হোক, যিনি এই জমিটা নিয়ে মাপামাপি করছিলেন, প্রত্যেকটা মানুষকে সাথে নিয়ে প্রিয়া, অভি, বিশ্ব এবং কল্পনা 4জন উপস্থিত থাকবে, তাদেরকে সামনে নিয়ে জমিটার মাপজোপ হবে। কিন্তু আমরা প্রিয়ার ভিডিও থেকে কি জানলাম যে প্রিয়া এবং অভি তখন রান্না করতে ব্যস্ত ছিল, সেই সময় ওরা গিয়ে নিজেদের মতো মাপজোপ করেছে প্লাস ভিডিও করেছে। তার মানে কোনো একটা কিছু আমি সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছি এবং সেটা দেখাবার আগে যে নিজেদের মধ্যে একবার আলাপ আলোচনা করতে হয়, এই জ্ঞান বুদ্ধি যাদের মধ্যে নেই তারা কিসের শিক্ষিত, তাদের কিসের মাল্টি ট্যালেন্টেড বলে কিছু কিছু মানুষ একদম মাথায় মুটুকের মতো করে বসিয়ে রেখেছে। মানে তাদের ভাবনা চিন্তাকেও না এখন ভাবতে অবাক লাগছে যে তারা শুধুমাত্র ওই আমি তো 4 লাখের আইডিকে সাপোর্ট করি না, 4 লাখের আইডিকে সাপোর্ট করলে ভিউজ বেশি হবে, বিষয়টা সেটা নয়। প্রিয়াকেও ধুইয়ে কাপড় পরিয়ে দিয়েছি, প্রিয়া 4 লাখ বলে ছেড়ে দিইনি। কিন্তু আজকে বললো কালকে জাকি যখন ওর হাজব্যান্ড ভিডিও করেছে তখন নাকি ও কিছুই বুঝতে পারেনি। এমনকি আরও একটা পাল্টা চাল চাললো, যদি আমি সমস্ত কিছুই বুঝতাম তাহলে তো রাতেই ভিডিও দিতাম, সকালে তো আর ভিডিও দিতাম না। আসলে ব্যাপারটা হয়েছে সেটা নয়, ব্যাপারটা যখন ভিডিওটা সবার সামনে পাবলিশ করা হয়েছে তখন তার যার যেই সমস্ত প্রিয় মানুষজন আছে তারা সেটাকে দেখেছে, সেই নিয়ে কিছু একটু বুদ্ধি দিয়েছে, প্লাস তখন গিয়ে সে বুঝতে পেরেছে ও মা আমি তো একদম সব দিক থেকে নিঃস্ব হয়ে যাচ্ছি, কারণ আমার অনেকটা ইমোশন জড়িত আছে, আমি অনেকটা স্ট্রাগল করেছি। সব কিছুতে কল্পনা তুমি স্ট্রাগল করেছো, সব কিছুতে তোমার হাজব্যান্ড স্ট্রাগল করেছে, প্রিয়ার হাজব্যান্ড কিছুতেই কি স্ট্রাগল করেনি? মানে কালকে কল্পনার কমেন্ট সেকশানে একজন কমেন্ট করেছে যে প্রিয়ার তো 2 সন্তান এবং একটা সন্তান অসুস্থ, তো সেই জায়গা থেকে প্রিয়া তো অনেকটাই কম পেল, তো সেই জায়গা অনুযায়ী প্রিয়াদের একটু বেশি দেওয়া উচিত ছিল। আরে বেশি, ওর প্রাপ্য অধিকারটাই দিতে চাইছে না, আবার বেশি। সেখানে অ্যান্সার দিয়েছে, মানে প্রথমকার দিকে অ্যান্সার দিয়েছে, লাস্টে একটা কথা লিখেছে যে আমারও তো চিন্তা ভাবনা আছে যে আমি এর পরেও 2টো বেবি নেবো। নাও 2টো কেন, তুমি 10টা বেবি নাও, 10টা বেবি নিয়ে তুমি মানুষের সামনে খিল্লির পাত্রী হও,
বুঝলে? এই যে তোমার শিক্ষিত ব্রেনের একটা শিক্ষিত অ্যান্সার, যে আমারও তো চিন্তায় আছে, দুটো বেবি নেবো। দেখো ভিউয়ার্সরা যদি একটা উটপাটাং কমেন্ট করে, কারণ সন্তান অনুযায়ী সম্পত্তির ভাগ হয় না, মানে একটা বাবার যে কটা সন্তান সেই অনুযায়ী হবে, কিন্তু সেই দাদুর কটা নাতি, কার ঘরে কটা নাতিপতি, সেই অনুযায়ী কখনো সম্পত্তির ভাগ হয় না। তাই কোন ভিউয়ার্স কি বলছে না বলছে এগুলোতে না নেচে নিজস্ব বুদ্ধি অ্যাপ্লাই করে মানে অ্যান্সারগুলো দাও। আর তোমাকে যে ইগনোর করতে বলেছে তুমি ইগনোর করছো না, এ মা তুমি তো কথার খেলাপ করছো, যেটা কি না প্রিয়া কাউকেই পাত্তা দেয় না। প্রিয়া কাউকে মানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা যখন যেভাবে পারি প্রিয়াকে যেভাবে বলি, তারপরেও প্রিয়া কিন্তু কখনো মনে করে না যে ওর যেটা মনে হচ্ছে আমি এটা করবো বা আমি এটা বলবো, ওকে কিন্তু কেউ আটকাতে পারে না। ঠিক যেমন প্রিয়ার ঘরের কালার প্রত্যেকটা মানুষ বারণ করেছিল, কিন্তু প্রিয়া নিজস্ব বুদ্ধি দিয়ে নিজের ঘরের কালারটাকে করেছে এবং প্রত্যেকটা দর্শককে বুঝিয়ে দিয়েছে যে না, প্রিয়া নিজস্ব বুদ্ধিতে যেই কাজগুলো করে সবসময় কিন্তু সেই কাজগুলো খারাপ না, তার মধ্যেও অনেক অনেক ভালো কাজ থাকে, যেটা তার ঘরের কালারের সব থেকে বড় প্রমাণ। এবং আজকে কল্পনা বলছে যে আমাকে স্কেচ করে বোঝাবার পর আমি বুঝতে পারলাম, তাহলে প্রিয়া অশিক্ষিত হয়ে স্কেচ না করেই বুঝে গেল, আর তুমি শিক্ষিত হয়েও স্কেচ করে তোমাকে বোঝাতে হলো? মানে কীরকম শিক্ষিত মনে হচ্ছে যে ওই শুধু ডিগ্রিটাই নিয়েছো, আর কিছু করতে পারোনি। এবার চলে আসি তার হাজবেন্ডের কথা। কি বলছে? পাকা বাড়ি দেখে নাকি প্রিয়ার জ্বলন। প্রিয়ার পাকা বাড়ি দেখে জ্বলন হচ্ছে নাকি? তোমরা এটা ভাবতেও পারোনি যে তোমাদের ঘরে একজন জব করা, সরকারি জব করা একজন পুরুষ যেটা না করতে পারছে, প্রিয়া একজন অশিক্ষিত কালো মেয়ে হয়েও, গ্রামের একটা গৃহবধূ হয়েও সেটার অধিক কিছু করে ফেলছে। কারণ আমরা ভিউয়ার্সরা বুঝতে পারি প্রিয়াও মন করলে ওরকম একটা পাকা বাড়ি খুব সুন্দর করে বানাতে পারে, কিন্তু প্রিয়া নিজের প্রথম সন্তান যে সত্যি অনেকটা অসুস্থতার মধ্য দিয়ে গেছে, তাকে নিয়ে অনেকটা স্ট্রাগল করতে হয়েছে, তারপর আবারও একটা ছোট বাচ্চা, এবং সে মন করলে সে এরকম বাড়ি কিন্তু বানাতে পারেও। তারপর সে অনেকটা বুদ্ধি নিয়ে চলে যে আমাকে এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, ছেলেগুলো বড় করতে হবে, আর আমার তো সেইভাবে একটা মান্থলি ইনকাম নেই যে হুট করেই সমস্ত কিছু একটা করে ফেলবো, তাই আমাকে একটু ধীরে সুস্থে করতে হবে। তাই আমার মনে হয় প্রিয়ার ওই পাকা বাড়ি দেখে জ্বলন হচ্ছে না, কারণ প্রিয়ার ঘরে ঢুকলে মনে হবে এটা কোন স্বর্গে এসে গেছি, এত সুন্দর প্রিয়ার ঘরটা এখন লাগছে। ওর ঘরটা হতে পারে পাকা নয়, কিন্তু কোনো অংশে কম নয়, কোনো অংশে কম কিন্তু নয়। আমার তো মনে হয় প্রিয়ার এই সমস্ত উন্নতি দেখে তোমরা জ্বলছো, তাই তোমাদের মুখ থেকে আগে এই কথাগুলো বেরোচ্ছে। কল্পনা যখন ভিডিওতে কত নম্র সুরে কত মিষ্টিভাবে কথা বলে, কিন্তু প্লিজ তোমরা ভিউয়ার্সরা কল্পনা যে অ্যান্সারগুলো ভয়েসে দিয়েছে কমেন্টসের, তার উগ্র রূপটা তোমরা একবার জাস্ট শুনে এসো। মুখের যে কথা বলার টোন, সেই কথা বলার টোনে পুরো বোঝা যাচ্ছে যে কল্পনা কতটা হিংস্রতার রূপ ধারণ করে এই রকমভাবে ভয়েসে অ্যান্সারগুলো দিয়েছে। আমি শুনছি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। আর এই যে তার ভাসুর বলল, মানে কল্পনার হাজবেন্ড, যে প্রিয়া দিদিমণি, এই যে খিল্লি করে বলা হলো, তখন অনেকেই বলেছে যে একজন ফৌজি তার মুখে কি এই রকম তার ভাইয়ের বউকে দিদিমণি এই রকম ভাবে পিঞ্চ মারা কি উচিত হয়েছে? তখন কল্পনা অ্যান্সার দিয়েছে যে ও তো শুধু দিদিমণি বলেছে, আমাকে যে কত কিছু বলা হয়েছে তোমরা শুনলে অবাক হয়ে যাবে, আকাশ থেকে পড়বে। এই কল্পনা আমি তোমাকে বলছি, শোনাও। ওই পেটের মধ্যে রেখে মানুষকে এইভাবে থ্রেট দিও না যে কি বলেছে আমরাও শুনতে চাই। প্রিয়া পাগল নয় যে প্রিয়াকে তোমরা কিছু বলনি, প্রিয়া তোমাদেরকে এমনি এমনি বলে দিয়েছে। কথার পরিপ্রেক্ষিতে কিন্তু কথা ওঠে। আমরাও সংসার করছি, আমাদেরও যা ভাসুর আছে, আমাদেরও সম্পত্তি নিয়ে সমস্ত দিক থেকে কোথাও না কোথাও কথোপকথন হয়। আর তখন ওই কেউ না বললে আমি খ্যাপার মতো পাগলার মতো ভকভক করতে থাকবো, এরমটা নয়। এক পক্ষ বলবে আর এক পক্ষ অ্যান্সার দেবে। তাই প্রিয়া যদি তোমাকে কিছু বলে থাকে, সেটা স্ল্যাং হতে পারে, সেটা নোংরা কথা হতে পারে, পরিপ্রেক্ষিতে তুমি কি মুখে এইভাবে চুপ করেছিলে? তাহলে চুপ যদি করে থাকতে, তাহলে আজকে কেন এইভাবে ভয়েসে উগ্রতার রূপ দেখাচ্ছ তুমি? মানে নিজেকে সবার সামনে ভালো 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 এই যে একটা মুখোশের রূপ ধারণ করতে চেয়েছিলে, সেটা কখনোই কিন্তু সম্ভব নয়। কারণ মানুষ যেটা সেটা একদিন না একদিন খোলস ছেড়ে কিন্তু বেরিয়ে আসে, আর তুমি সেই খোলস থেকে কিন্তু অলরেডি আজকে বেরিয়ে চলে এসেছো।
তুমি বলছো যে তুমি কারোর নামে তোমার নিজের আইডি গ্রো করনি বা হ্যান ত্যান এক্সেট্রা ব্লা ব্লা। তোমাদেরই একটা ভিডিওতে শুনেছিলাম তোমার হাজবেন্ড বলেছিল যে আমরা কখনো নাম নিইনি কিন্তু ছবি ইউজ করেছি, কারণ তখন সবাই বড় ব্লগারের ছবি ইউজ করতো, তাই আমরাও কিন্তু ছবি ইউজ করেছিলাম যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার্স। এই কথাটা আমার এখনো কানে বাজে যে তোমরা নাম না ইউজ করলেও, তোমরা সেই আইডিকে ট্যাগ না করলেও তোমরা তার ছবি ব্যবহার করেছো। ঠিক যেমন এখন প্রিয়ার আদার্স জায়েরা করছে, একটা ছবি এবং একটা 800 আইডি মানে ভিউজ হচ্ছে 5000, 10,000, 12,000 শুধুমাত্র প্রিয়ার ছবি দেখিয়ে। তার মানে প্রিয়ার ছবিরও যে কতটা দাম সেটা তো প্রত্যেকটা মানুষই এখন বুঝতে পেরেছে, তাই না? তো আমি একটা কথাই বলতে চাই, এই যে থানা, এই যে পুলিশ, এই যে কেস, এই যে এত কিছু ভয় দেখানো হচ্ছে, তো সমান মানে আইন কিন্তু সবার জন্য সমান। তোমার জন্য আইনটা যেভাবে বিচার করবে, প্রিয়ার জন্যও কিন্তু আইনটা সেভাবে বিচার করবে। আইনের খাতায় হয়তো তোমাদের মধ্যে কি মীমাংসা হবে জানি না, কারণ হযবরল একটা বিষয় হয়ে আছে। কারণ না তো কল্পনার পক্ষে ওই বাড়িটা ভাঙা সম্ভব, আর না তো প্রিয়ার পক্ষে ওই বাড়িটা ভাঙা সম্ভব। এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক কথা আমার কাছে, কিন্তু তারপরেও কিছু তো একটা মীমাংসা হবে। কিন্তু এই যে ভিউয়ার্সদের চোখে তোমাদের আসল রূপটা ধরা পড়ে গেল, আমি বলবো, রিকোয়েস্ট করে বলবো, হাত জোর করে বলবো প্রত্যেকটা ভিউয়ার্সকে যে এই রূপটা একটু তোমরা মনে রেখো, ভুলে যেও না। কারণ অনেকেরই তো স্বভাব আছে পুরাতন ঘটনা ভুলে গিয়ে নতুনভাবে প্রিয়াকে আবারও জাঁতা কলে ফেলে পেশার জন্য। কারণ প্রিয়ার দ্বারা প্রায়শই কিছু না কিছু কন্ট্রোভার্সিয়াল কথা বেরিয়ে যায়, কারণ প্রিয়াকে নিয়েই তো বেশি ভিডিওটা হয়। প্রিয়ার মধ্যে খুঁতটা তো মানুষ বেশি ধরে, আর একদিন, দুদিন, 3 দিন, 4 দিন দেখতে দেখতে প্রিয়া হয়তো একটা অ্যান্সার দিয়ে ফেলে, আর তারপরেই কিন্তু প্রিয়াকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল ভিডিও শুরু হয়ে যায় এবং প্রিয়ার মানে পটিটা বেশি গন্ধ, এটা মানুষ বেশি বলতে সুযোগ পায়। কিন্তু আজকে যে এই ধরিবাজি একটা মানে খেলা হলো কল্পনার তরফ থেকে, এটা নিশ্চয়ই তোমরা কেউ ভুলে যাবে না। কারণ অনেক ভিউয়ার্স আছে দিল্লিতে বসে ভিডিওগুলো সবাই ভুলে গেছে, কারণ সেগুলো আর সোশ্যাল মিডিয়ায় নেই, সেগুলোকে ডিলিট করে দেওয়া হয়েছে। মাকে নিয়ে নিন্দা, নিজের ভাইয়ের বউকে নিয়ে নিন্দা, সেগুলো সমস্ত ভিডিওগুলো আমরা দেখেছি, আমাদের মনে আছে। এখন বলা হচ্ছে যে তোমার থানার লোক আনা হবে, বুধবার দিন মিটিং হবে, পঞ্চায়েতের লোক আসবে, এই পার্টির লোক আসবে। তো দেখো, আমার কাছে কথা হলো, এত বড় মহল তৈরি করবার আগে কেন তারা এই জিনিসগুলো করেনি? তার মানে তারা এটাই প্ল্যান করেছিল যে একবার বাড়িটা তৈরি করে ফেলি, তারপর আর কিছু ওরা তো বলতে পারবে না, তখন যা হোক তা হোক করে আমরা এগুলো নিজেদেরকে করে নেব। এবং এই যে কালকের যে মিল, যদিও বা প্রিয়া যে স্মুথলি ভাবে সমস্ত কিছু ভিডিওর মধ্যে বলেছে বা যে মিলটা দেখেছে, কল্পনার মধ্যে দেখেছি, কল্পনা কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছিল যে একটা ওই কি বলবো, ওটা মানে করছে মন থেকে কিন্তু নয়। কল্পনার ভিডিওতে দেখেছি কল্পনা প্রিয়াদের ঘরের ঠাকুরকে সেবা দিয়ে এসেছে, আবার এটাও দেখেছি প্রিয়া ওদের ঘরে গিয়েছে, রান্না বান্না করেছে, প্লাস খাওয়া দাওয়া তারা খেতে দিয়েছে, 2 যা পাশে দেখেছি। কিন্তু তখনই আমার মনে হয়েছে এই যে প্রিয়াকে একটুখানি মানে ভালোবাসার মলম লাগানো হচ্ছে, এর পেছনে কি কোনো কিছু মতলব আছে? প্রিয়াকে কি আবারও কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে? কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেন মনে হচ্ছে সমস্ত কিছুর বিচারালয় হয়ে গেছে এই সোশ্যাল মিডিয়া। তো বলে কি, প্রিয়া না হয় অশিক্ষিত, প্রিয়া না হয় কিছু জানে না, তাই সোশ্যাল মিডিয়ায় সবটা আউটবাস্ট করে। তো এই কল্পনা এবং কল্পনার হাজবেন্ড কিভাবে এই সোশ্যাল মিডিয়াটাকে বিচারালয় বানিয়ে ফেললো? তারা আইনের কাছে যাওয়ার পরিবর্তে, তারা সরকারি আমিন আনার পরিবর্তে, তারা সোশ্যাল মিডিয়ায় স্কেচ দিয়ে মানে বোঝাতে বসেছে এইখানটার পরিবর্তে এটা, ওখানটার পরিবর্তে ওটা, সেখানকার পরিবর্তে সেটা। এটা কি কখনো পসিবল? এবং আমি বলবো যে এই যে বারবার একটা কথা বলা হচ্ছে যে সেফটি ট্যাঙ্কের বিষয়টা, যে আমরা ওখানে করব, জায়গা নেই, কি করব, করে ফেলেছি। এই যে করে ফেলেছি, প্রিয়া কি করবে? প্রিয়ার অধিকার কেন ছাড়বে? তোমরা তোমাদের অধিকার ছেড়েছো। তোমরা আজকে বলা হচ্ছে যে ওই যে জমিটা, সুপারি জমিটা, সেই জমিটা নাকি কল্পনারও টাকা আছে। আচ্ছা, কল্পনা তো কিছুই তেমন করে না, ইনকামও করে না, তাহলে কল্পনা কোথা থেকে টাকাটা পেলো? আমরা বুঝতে পারছি কল্পনার টাকাই হয়েছে নাকি তার হাজবেন্ডের টাকাতেই হয়েছে, কিন্তু বলা হচ্ছে কল্পনা যেহেতু টাকা দিয়েছে তাই তাতেও নাকি তার একটা
বক্তব্যের একটা দাম আছে। তাহলে এক্ষেত্রেই প্রমাণিত হলো ভাই প্রিয়া যেহেতু সবটা ইনকাম করে তাই প্রিয়ার বক্তব্যের দামটা কল্পনার থেকে 1000 গুণেও বেশি হওয়াটা উচিত। কিন্তু কিছু সংখ্যক ভিউয়ার্স কি বলবে, প্রিয়া ইনকাম করে বলে প্রিয়ার বরকে এইভাবে না চায়। তাহলে এক্ষেত্রে কল্পনা কি করছে, কল্পনা কিছু সংখ্যক নাকি টাকা দিয়েছে, তাই কল্পনার ডিমান্ডকে ওর বরকে ফুলফিল করতে হবে। তো এতই যদি ফুলফিল করার ছিল, সাত তাড়াতাড়ি মানে ওই হরিমটর চিবাতে চিবাতে ওই কালকের ভিডিওটা দিয়ে দেওয়ার কি প্রয়োজন ছিল, যেখানে ভাসুর দাদা বারণ করেছে যে এত ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে নিস না, তারপরেও কি ছিল এত তাড়াতাড়ি ভিডিও দিয়ে দেওয়ার? নাকি এটাই চাইছিল যে এখান থেকে কর্মসূত্রে ফিরে যাওয়ার আগে একদম সমস্ত পুঁজিপাজা বেলেঘাটা যা আছে সমস্তটা নিজেরা মানে গুছিয়ে নিয়ে বাগিয়ে নিয়ে প্রিয়াকে কোণঠাসা করে সবার সামনে ঠুকরে খাওয়ার জন্য ছেড়ে দেওয়া হবে? এটাই কি প্ল্যানিং করা হয়েছিল? নচেত এদের মতো বুদ্ধিসম্পন্ন মানুষেরা কি করে দেন ভিডিওটাকে ছেড়ে দিতে পারলো? এবং যেই জমির কোনো মানে ভাগাভাগিই নেই সেই বাড়িতে অত সুন্দর মহল বাড়ি তৈরি করবার কি প্রয়োজন ছিল? যেহেতু কল্পনা বারবার বলছে যে আমাদের সামনের পোর্শনে কি রাস্তা পড়েছে, তাহলে ওরা ওদের সুপারি বাগানেও তো বাড়ি করতে পারতো, যে এখানে জমি যা আছে পড়ে থাক, এখানে আর বাড়ি বানাবো না, কারণ এই বাড়ি এখনো পর্যন্ত জমি জমা ভাগাভাগি হয়নি, আমাদের যেহেতু নিজস্ব টাকায় ওই সুপারি বাগান, তাহলে সুপারি বাগানে বাড়ি করি, করতেই পারতো। কিন্তু ওরা ইচ্ছাকৃত এখানে করেছে এবং এখন বলছে যে আমরা প্রয়োজন পড়লে ওই বাথরুমটাকে ভেঙে দেবো। এবং এটাও বলছে যে আমরা প্রিয়া যেটা বলেছে যে বাড়িটাকে লম্বালম্বিভাবে ভাগ করে ভাঙার কথা, সেটা আমি জানি কখনোই পসিবল না, কারণ একটা বাড়ি তৈরি করতে অনেকটা স্ট্রাগল, অনেকটা খরচা, সেটা কল্পনা কি সেটা প্রিয়া, সেটা কখনোই সম্ভব নয় এবং আইনের দিক থেকেও এই সলিউশন কখনোই কিন্তু দেবে না। কিন্তু তাহলে কি হচ্ছে বিষয়টা, যে সমস্তটা কল্পনার এবং কল্পনার হাজব্যান্ড স্ট্রাগল করেছে, ইমোশন জড়িয়ে আছে, প্রিয়ার কোনো কিচ্ছুতে ইমোশন নেই, প্রিয়ার কোনো কিচ্ছুতে স্ট্রাগল নেই। এবং তার মাঝখানে কল্পনা একটা কথা বলল যে আমি সেইভাবে এই পারিবারিক জমির বিষয়ে, পারিবারিক প্রবলেমের বিষয়ে আমি অতটা মাতব্বরি করি না বা আমি অতটা কিছু বলি না, কারণ আমি এ সমস্ত কিছু বলা পছন্দ করি না। তাহলে তুমি যেহেতু কিছু বলোই না, বলা পছন্দই করো না, তাহলে এই যে তোমার নাম করে তোমার হাজব্যান্ড অভির কাছে যে কমেন্টসটা করেছে যে কল্পনা এটাতে রাজি নয়, এটা কি করে কি প্রমাণিত হয়? এটাতে তো এটাই প্রমাণিত হয় যে বিশ্ব রাজি, তুমি রাজি নাও। তাহলে সাংসারিক বিষয়ে বেশি মানে কলকাঠিটা নাড়ছে তুমি, ওই কমেন্টসটাতে তো সেটাই উঠে আসছে, ওই কমেন্টসটাতে তো সেটাই উঠে আসছে। মানে তুমি ইনডাইরেক্টলি বোঝাতে চাইলে প্রিয়া সাংসারিক বিষয়ে বেশি নাক গলায়। তুমি যদি কিছু টাকা ইনকাম করে তুমি বলতে পারো ওই জমির ওপর আমার স্ট্রাগলের টাকা আছে আমি ছাড়বো না, তাহলে প্রিয়া তো গোটা সংসারটা চালাচ্ছে। কেন প্রিয়া মাতব্বরি করবে না? কেন প্রিয়া সব দিকে চোখ কান খোলা রাখবে না? কারণ যেটা তোমার দ্বারাই জীবনে সম্ভব হয়নি আর হবেও না একার দ্বারা সংসার চালানো, কারণ তোমার হাজব্যান্ড একটা ভালো জব করে, সেটা প্রিয়া একা করে দেখিয়েছে। তাহলে প্রিয়ার বক্তব্যের দাম নেই, প্রিয়ার কোনো সিদ্ধান্তের দাম নেই। মানুষ তো এটাই বোঝাতে চায়, তাই না? কারণ দুদিন আগে প্রিয়া যখন জমি ভাগাভাগির কথাটা তুলেছিল, না জানি মানুষ প্রিয়াকে কত ধোঁয়ান ধুয়েছিল, কিন্তু আজকে তো প্রমাণিত যে বলা হচ্ছে প্রিয়া দিদিমণি তার পাকা বাড়ি দেখে নাকি জ্বলছে এবং তাদের ইমোশন কাজ করে, প্রিয়ার কিছু ইমোশন কাজ করে না। যেই বউটি ভিডিওর সামনে পুরো ভিডিওটা জুড়ে রইল মুখটাকে হাঁড়ি করে, তারপরেও নাকি সে কিছু বুঝতে পারলো না, তাকে স্কেচ করে বোঝাতে হয়েছে, অথচ অশিক্ষিত প্রিয়া স্কেচ করার আগেই বুঝে গেল। মানে কি অবস্থা এদের, মানে কখন কোন কথাটা বলছে এরা নিজেরাই বুঝতে পারছে না। বলছে যে বৌদি তো মায়ের মতো, আরে বৌদি মায়ের মতো হলেও দেওরকে বা ভাসুরকে সন্তানের মতো করে বৌদিকে আগে সম্মান করতে জানতে হয়, সম্মান দিলে তবেই কিন্তু সম্মানটা পাওয়া যায়। সে যদি বৌদিকে সেইভাবে মান দিতে না পারে, বৌদি কি করে তাকে নিজের সন্তানের মতো মনে করবে? মানে সব কিছুই একতরফা। মানে আমার হাসি পায় সেই সমস্ত দর্শকেরা কোথায় গেল, আমি ভিডিও করিনি যেহেতু ব্যস্ত ছিলাম। প্রিয়ার এই যে বাৎসরিক অনুষ্ঠানের পরের দিনের যে রান্নাবান্না, আচ্ছা কল্পনা কি করেছে? প্রিয়া শাক কেটেছে, প্রিয়া শাক ভেজেছে, আলু কেটেছে, আলু ভাজা করেছে, ওই মানে মাসিটি ছিল, প্রিয়ার হাজব্যান্ড মাংস রান্না করেছে,
সমস্ত খাবার দাবার এই বাড়ি থেকে ওই বাড়ির রুমে রেখেছে, আর কল্পনা এসে কি করলো, ওই একটু খাবার দাবার কয়েকজনকে বেড়ে দিল, ব্যাস দায়িত্ব শেষ। মানে সব কিছুতে একটা করে অজুহাত, এই আজকে এই এক্সাম, কালকে ওই এটা, আমাকে বাড়ি যেতে হবে, পরশু ওই। কিন্তু এই অজুহাতগুলোই যদি প্রিয়া দেয় তাহলেই কিন্তু প্রিয়া খুব খুব বাজে, খুব খারাপ। মানে প্রিয়াকে সব দিক থেকে ছোট করতে হবে, বলতে গেলেই বলা চলে যে প্রিয়া কতটা স্ট্রাগল করেছে। এটা অনেক ভিউয়ার্সই স্বীকার করেছি যে কল্পনা একটুখানি সুখী জীবন কাটাতে চায়, আর সুখী জীবন কাটাতে চায় বলেই কিন্তু তার মাথা থেকে এই ধরনের মানে দুষ্টু বুদ্ধিগুলো বেরোতে পারে। কারণ তার ভয়েসগুলো যখন শুনছি, বলছে যে শুধু তো দিদিমণি বলেছে, আমাকে যা বলেছে, আরে বাবা সেগুলো বলছো কেন, সেগুলো প্রমাণ আকারে তুলে ধরো। প্রিয়া কতটা খারাপ আমরাও জানতে চাই, যে প্রিয়া কি কি বলেছে, এবং ও পাগলার মতো কি তোমাদেরকে একাই বলে গেছে সেটাও আমরা শুনতে চাই। পারলে প্রমাণগুলো দাও, দিয়ে কথাগুলো বলো, কারণ বলা যতটা সহজ না, করা ততটা সহজ নয়। আজকে এই যে তোমার হাজবেন্ড থানা পুলিশ এই ওই সব থ্রেট দিয়ে ভয় দেখাচ্ছে, এই থেকে বোঝা যাচ্ছে সে তার ভাইয়ের বউকে ঠিক কতটা মান দেয়। আর সেক্ষেত্রে ভাইয়ের বউকে যদি দাদা মান না দেয়, ভাইয়ের বউই বা কেন তাকে দাদা বলে মানটা দেবে? তাও তো বলবো প্রিয়া অনেক ভদ্র, যে এখনো পর্যন্ত প্রিয়া নম্রতার সাথে সমস্তটা আমাদের সামনে তুলে ধরেছে। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। চেষ্টা করছি আরও একটি ভিডিও নিয়ে আসার। তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো।